দর্শক আবারও আপনারা দেখছেন যে জুলাই আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে এবং যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ রয়েছে তারা কিন্তু সড়কে অবস্থান নিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে এর আগে কিন্তু রণক্ষেত্র পরিণত হয়েছিল এই মানিক মিয়া এভিনিউ এলাকায়। এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে যে সকল জুলাই যোদ্ধা যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন প্লে কার্ড হাতে এনে কিন্তু তারা হাতে নিয়ে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে এই মুহূর্তে। একটু আপনাকে জানাতে চাই যে এই সড়কটি মানিক মিয়া অ্যাভিনিউর ভিতরে যেই সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি সেখানে রয়েছে এবং সেই সড়কটি কিন্তু তারা ব্যারিকেড দিয়ে আটকে রাখার চেষ্টা করছিল। এই মুহূর্তে আপনারা দেখছেন যে রোড ব্লক করে আটকে রাখার চেষ্টা করেছিল। এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে সেখানে যে সকল জুলাই যোদ্ধারা রয়েছে তারা কিন্তু সেখানে এসেছে এবং বিভিন্ন স্লোগান দেওয়ার চেষ্টা করছে। একে একে কিন্তু আবারও বলা যায় যে সকল জুলাই যোদ্ধারা রয়েছে তারা কিন্তু আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু আবারও সড়কে অবস্থান নিচ্ছে, আবার একত্রিত হচ্ছে, এটি কিন্তু বলা যায়। একটু আপনাকে জানিয়ে রাখতে চাই দুপুরে 1টার পর থেকে কিন্তু জুলাই যোদ্ধারা মানিক মিয়া অ্যাভিনিউর ভিতরে প্রবেশ করে এবং পরবর্তী সময় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য বেশ কয়েকটি সাউন্ড গেট নিক্ষেপ করে এক পর্যায়ে পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয়। পরবর্তীতে আমরা দেখেছি যে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য দফায় দফায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাউন্ড গেট নিক্ষেপ এবং পর্যায়ক্রমে আমরা দেখেছি যে জুলাই যোদ্ধারা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন এলাকাতে অবস্থান নেয় ছড়িয়ে ছিটিয়ে। এখন কিন্তু তারা আবারও একত্রিত হচ্ছে এমন চিত্র কিন্তু আপনাকে দেখাচ্ছি। তারা কিন্তু সড়কে অগ্নিসংযোগ করেছে জুলাই যোদ্ধা যারা রয়েছে, অর্থাৎ আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু সড়কে অগ্নিসংযোগ করেছে। এই মুহূর্তে বলা যায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি সেখানে রয়েছে এবং তারা কিন্তু তৎপর অবস্থানে রয়েছে। সম্পূর্ণ সড়কটিতে কিন্তু রোড ব্লকার দিয়ে আটকে রাখা হয়েছে, ভিতরে যেন কেউ প্রবেশ করতে না পারে। আজকে জুলাই সনদে স্বাক্ষরকে কেন্দ্র করে কিন্তু এই রণক্ষেত্রে পরিণত হয়েছিল এই সম্পূর্ণ এলাকাটি, অর্থাৎ যেই মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা রয়েছে এই এলাকায় রণক্ষেত্র পরিণত হয় এবং পর্যায়ক্রমে আমরা দেখেছি যে জুলাই যোদ্ধা যারা রয়েছে তারা কিন্তু আবারও ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে, একত্রিত হওয়ার চেষ্টা করছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি সেখানে রয়েছে। সেখানে র্যাব সেনাবাহিনীও কিন্তু মোতায়েন করা হয়েছে। আজও ভাইয়ের খবর পাই নাই, আমি আমার মা বাবা বোনের কিভাবে তাদের আঘাত সামলাবো বলেন? এই ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আসা পর্যন্ত আমি যাইতে পারি নাই, কিন্তু বিভিন্ন দপ্তরে গেছি। এই নাহিদ ভাই বলেন, আসিফ ভাই বলেন, সবার দপ্তরে গেছি আমরা। আপনারা মিডিয়া ভাইরা অনেক আমার মার ফেসটা হয়তো দেখছেন, অনেক জায়গায় কান্নাকাটি করে, বিভিন্ন প্রোগ্রাম হলে আমার মায় যায়। আমার ছেলে আমার ভাইয়ের অন্তত খবরটা ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করে দেখিয়ে দেওয়ার জন্য সরকারকে আহ্বান করে, কিন্তু তারা করে না। খবর কোনটা আমার খবরটা সমর্থন করে দেখ। দর্শক দেখছিলেন যে একজন জুলাই আন্দোলনে একজন নিহত, তিনি তার মা এবং তার ভাই কিন্তু সেখানে অবস্থান নিয়েছিল। এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি এবং জুলাই আন্দোলনকারী যারা রয়েছে, অর্থাৎ আজকে যে সকল আন্দোলনকারীরা রয়েছে তারা কিন্তু সকলে আবারও একত্রিত হওয়ার চেষ্টা করছে। প্রত্যেকটি এলাকার মোচরে মোচরে কিন্তু তারা যেই ছড়িয়ে ছিটিয়ে ছিল সকলে কিন্তু আবারও একত্রিত ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে সড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান এবং তারা কিন্তু সেই সড়কটি ব্যারিকেড দিয়ে রেখেছে, অর্থাৎ কোনো ধরনের কেউ যেন ভিতরে প্রবেশ করতে না পারে। এবং যেমনটি আপনাকে বলছিলাম যে সেখানে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে এবং জুলাই আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু আবারও একত্রিত হওয়ার চেষ্টা করছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে। সেনাবাহিনী কিন্তু সেখানে প্রস্তুত রয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন সেখানে তৈরি না হয়, যার এই ফলশ্রুতিতে কিন্তু এই মুহূর্তে সড়কে সেনাবাহিনীর অবস্থান দেখা যাচ্ছে। দর্শক যে যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত ছাড়াবেন কমেন্ট বক্সে। দুপুর 1টার পরবর্তীতেই কিন্তু জুলাই আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছে। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এক পর্যায়ে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে যে সকল আন্দোলনকারীরা আজকে ছিল। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দফায় দফায় সাউন্ড গ্রেড নিক্ষেপ করে এক পর্যায়ে পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয়। পরবর্তীতে আমরা দেখেছি যে সেখান থেকে